সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন এই ফটোটা ভীষণ ভাইরাল হচ্ছে। আরবাজ মাল্লিককে আমি বিয়ে করেছি টাকার লোভে। ভাই ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে, এদিকে আবার এর গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে বিয়ে হচ্ছে। আরবাজ মাল্লিককে আমি বিয়ে করেছি টাকার লোভে। এই বিয়েটা আবার কার সাথে হচ্ছে জানো? টিকটকের বিউটি গানের সাথে। বিউটি খান এবং আরবাজ মাল্লিকের তো রিলেশন চলছিল, আমি কেন তাদের মাঝখানে ঢুকলাম? এরা মনে হচ্ছে এবার জি বাংলা স্টার জলসার মার্কেটটা খেয়ে নেবে। বেসিক্যালি দাদু হসপিটালে ভর্তি হওয়ার এই রিয়া তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে বিউটি খানের বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিল। না মানে সিরিয়াসলি আরবাজ মাল্লিককে আমি বিয়ে করেছি টাকার লোভে। আরে দাঁড়া, সত্যি কথাটা একটু পরে বলিস। এদিকে রিয়া তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে বিউটি খানের বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে বলে তাদের দুজনের মধ্যে খুব ঝামেলা চলছে। আর এদিকে বিউটি খানের বয়ফ্রেন্ড বিউটি খানকে ছেড়ে দিয়ে রিয়াকে বিয়ে করে নিয়েছে বলে তাই তাদের দুজনের মধ্যে খুব ঝামেলা চলছে। কি বলছিস তুই? সো হেই গাইস, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রদীপরাজ। তো আগে তো একটু ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ধরে ফেলেছো যে আজকের ভিডিওর মধ্যে কাদেরকে নিয়ে কি হতে যাচ্ছে। তো গুরুজনরা আমার ছোট ছোট ভাই বোনরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটোটা নিয়ে প্রিন্ট করে নাও, পড়ে নিয়েছো। তো চলো শুরু করি। তো চলো গাইস, আজকে কে কাকে ছেড়ে দিয়েছে, কে কার বউ হয়েছে সেইটাই দেখবো। इसको तो बेंगली में বিয়ে কেতে। যবে থেকে এই ফটোটা ভাইরাল হয়েছে। আরে ভাইরাল হয়নি, ভাইরাল করাচ্ছিস। আর এই ফটোটা দেখে অনেকেই আমাকে প্রশ্ন করছো বা আমাকে ফোন মেসেজ করে জিজ্ঞাসা করছো এই ব্যাপারটা যেটা তোমরা দেখছো সেটা তোমাদেরকে চুতিয়ে বানাচ্ছে। এই ব্যাপারে নতুন করে আমি কি বলবো? এই ব্যাপারে আমার সত্যিই কিছু বলার নেই। কিছু বলার নেই দেখে আপাতত 4টে ভিডিও বানিয়ে দিয়েছে, আবার এর ভিডিও দেখে দ্বিতীয় ভিডিও বানিয়ে দিয়েছে। কিছু ভিউজের জন্য আর কত মিথ্যা কথা বলছো। ও হো, তোর মতো কি সব সময় সত্যি কথা বলবে? আচ্ছা, সিম্প্যাথির জন্য যে মানুষ কত কিছু করতে পারে সেটা তোকে না দেখলে জানতেই পারতাম না। এবার তো জেনে গেছিস, যা আরেকটা ভিডিও বানিয়ে নে। आज मैं आप लोगों को क्लियर करना चाहती हूँ। ওফ, আবার হিন্দি মে বাত করতা হ্যায়। কি দরকার ছিল হিন্দি কমেডির মধ্যে যাওয়ার? বাংলা কমেডির মধ্যে এতজনের বয়ফ্রেন্ড আছে, তাদের সাথে করে নে। मेरे और अरबाज के बीच में सच्ची में शादी हुई है कि नहीं हुई है? নেই হুইয়ে। এটাই তো চেয়েছিলিস যে সবাই আমাকে এরকম ভাবে ছোট করবে। ছোট ও তুই বড়টা ছিলি কবে? এটাই তো চেয়েছিলিস যে সবাই আমাকে এরকম ভাবে ছোট করবে। এত বাজে বাজে কথা বলো। ভিডিওর মধ্যে একবার করে আকাশ ডাকছে কোথা থেকে। हेलो गाइस, मेरा नाम रिया है। इतने दिनों में आप लोग मुझे पहचान गए हो। হ্যাঁ, একটা ফেক বিয়ের নাটক বানিয়ে অডিয়েন্সকে ছুটিয়ে বানিয়ে আবার বলছে তোমরা হয়তো এতদিনে আমাকে চিনে গেছো। মানে কোন লেভেলের এইগুলো? तो मैं कुछ दिनों से देख रही हूँ कि मेरे वीडियो में बहुत सारे कमेंट्स आ रहे हैं कि मैं बंगाली हूँ इसीलिए मैंने ब्लैक मैजिक किया है। হ্যাঁ, সালা বেঙ্গলি মানে ব্ল্যাক ম্যাজিক। साले मजाक बना के रखते। আগে বাঙালি মানে বলতো মাছ রসগোল্লা, আর এখন বাঙালি মানে নাকি ব্ল্যাকমেইল। सच्ची में गाइस ऐसा कुछ नहीं है। শুনে নিয়েছো, এইসব কিছুই না। হিন্দি হোক বাংলা হোক, এরা শুধু অডিয়েন্সদেরকে চুতিয়া বানানো দরকার। ये बड़ी अच्छी बात कही है। আগে একটা সময় ছিল বিয়ে হলেও কেউ ইউটিউবের মধ্যে দেখাতো না, আর এখন অন্যের গার্লফ্রেন্ডকে 3-4 বার বিয়ে করে নেওয়ার পরেও বলবে এটা প্র্যাঙ্ক, তারপর নিজে 3-4 বার বিয়ে করে চালিয়ে দেওয়ার পর এটা হচ্ছে গিয়ে ইউটিউবের কন্টেন্ট। রিয়া দিদি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে সেখানে আমাকে যা ইচ্ছে তাই বলেছে। একটা নয়, গিয়ে দেখ লাইন দিয়ে ভিডিও বানিয়ে যা ইচ্ছা তাই বলেছে। এইসব ফেক কন্ট্রোভার্সি করেও যখন নিজেদের মধ্যে ভিউজ কামাতে পারছে না, তারপর গিয়ে দেখো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝগড়া করে ইউটিউবের মধ্যে আপলোড করে প্রচুর ভিউজ কামাচ্ছে। আজকে তুই যতটুকু বা তোকে যতটুকু মানুষ চেনে পুরোটা কিন্তু আমার দয়াতে। আরে দাদা তো আমাদের বিশাল বড় মনের মানুষ, দাদু হসপিটালে ভর্তি হওয়ার ভিডিওটা না বানিয়ে চাললে আজ তোকে আর কেউ চিনতো না। যে আজকে বড় বড় কথা বেরোচ্ছে না মুখ থেকে, ভুলে যাস না এই কথা বলাটা আমিই শিখিয়েছি। মানে তুই হয়েছিস গিয়ে সব থেকে বড় চুতিয়া। আর সবচেয়ে হাসি পাচ্ছে এটা ভেবে তুই আমাকে আনফলো করে দিয়েছিস। কারণ তোকে এখন আর কোনো কাজে লাগবে না। কি যে ভাই দেখো নিজেদের মধ্যে ঝগড়া করে ইউটিউবের মধ্যে আপলোড করে প্রচুর ভিউজ কামাচ্ছে, আর তুমি আমি সালা এত মেহনত করে ভিডিও বানিয়েও কোনো ফায়দা পাচ্ছি না। দিল সে বুরা লাগती है भाई।
দিনের পর দিন একটা মানুষের ভিডিও এডিট করে দেওয়া, দিনের পর দিন একটা মানুষের ভিডিও টাইমে পোস্ট করা। হ্যাঁ, এখন কাপেল হয়ে গেলে মানুষ এইসবই করে, এডিটর ম্যান, ক্যামেরাম্যান, ভিডিও ম্যান। আর সারাদিন খালি বউয়ের মুখের সামনে ক্যামেরা একটা নিয়ে ধরে থাকা। বউ হাঁটতে গেলেও ক্যামেরা অন, বউ খেতে গেলেও ক্যামেরা অন, বউ শুতে গেলেও ক্যামেরা অন, আর সারাদিন ক্যামেরার সামনে বউয়ের শরীর দেখানো। এটাই তো এখন ট্রেন্ডিং। হ্যাঁ, এই সময় তুই অ্যান্ড্রয়েড ইউজ করতিস, আর ওই সময় দাঁড়িয়ে আমার আইফোন থেকে ভিডিও বানিয়ে আমি নিজে এডিট করে তোর আইডিতে পোস্ট করে দিই। আরে এত দয়া করে দিয়েছিস তো চলো গাইস এবার আমাদের দিদির মুখ থেকে শুনি। মানে আজকে তুই আমাদের সমস্ত পার্সোনাল জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে টেনে আনলি। প্রথমত কথা, তোদের কি পার্সোনাল লাইফ বলতে কিছু আছে? बात तो सही है। আর এদের লাইফে যা কিছুই হয় সবকিছু সোশ্যাল মিডিয়ার মধ্যেই হয়। সত্যি বলতে আমি আশা করিনি কখনো যে তুই আমার সাথে এই জিনিসটা করবি। মানে ভাই বিয়েটা ইয়ে করেছে নাকি এর বয়ফ্রেন্ড করেছে সেটাই ঠিক বুঝতে পারছি না। কে কার উপর আশা করে? মানুষের কাছে এটাই প্রুফ করছিস তো যে আমি তোকে ভাঙিয়ে খেয়েছি। এবার বিয়ে করে আরেকজনকে বানিয়ে খাবি। আমাকে যতটুকু মানুষ চিনেছে সবই তোর জন্য চিনেছে, আমি এগুলো মানি। আরে কি করে মানলি? দাদু হসপিটালে ভিডিও করে কে ভাইরাল হয়েছিল? এই সময় তুই অ্যান্ড্রয়েড ইউজ করতিস। আমার ফোন ছিল না তখন, আমার কাছে অ্যান্ড্রয়েড ছিল। এই সময় আমার কাছে টাকা ছিল না আইফোন কেনার মতো। কিন্তু এখন আইফোন কেন? তোকেও কিনে নেবে। ভাই একটা ফেক ভিডিও বানিয়ে অন্যরা ভিডিও বানাচ্ছে না বলে এখন নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে ভিউজ কামাচ্ছে। ভাই টিভিতে যেগুলো হয় এইগুলো হচ্ছে কি সিডি, আর এখন ইউটিউবের মধ্যে যেগুলো হয় এইগুলো হচ্ছে কি প্র্যাঙ্ক। আমি এতদিন ভাবতাম হিন্দি কমেডির মধ্যে এইগুলো মনে হয় খুব বেশি হয়, এখন দেখি বাংলা কমেডির মধ্যে এইগুলো হচ্ছে। আর বিউটি খান এদের ফেক বিয়ের নাটক দেখে নিজেই মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেছে। বিউটি খান এদের ফেক বিয়ের নাটক দেখে মাথা ঘুরিয়ে নিচে পড়ে যাচ্ছে, আর এদিকে বিয়ে করে বিউটি পার্লারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নতুন বর আমাকে সকাল সকাল পার্লারে পাঠিয়েছে, কর দিচ্ছে, পরের টাকায় করে নি, এটাই তো লাইফ। বাহ, তার মানে এতদিন পর একটা ভালোই এটিএম মেশিন পেয়েছে। তো গাইস ভিডিওটা আজকের মতো ওই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকের মধ্যে ফলো করতে চাও, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া আছে, গিয়ে ফলো করতে পারো। আর হ্যাঁ, ইনস্টাগ্রামের মধ্যে একটু হাসি মজার ভিডিও বানানো হয় আর কি, আগে যাও তারপর দেখো, যদি ভালো লাগে তারপর ফলো করো। আমি তোমাদেরকে বলছি না যে আগে তোমরা ফলো করে দাও, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে তারপর তোমরা ফলো করো। আর তোমরা ওরা সাবস্ক্রাইব করছো না কেন? ইয়ার কিনা গিয়েছিয়া, এত মেহনত করে ভিডিও বানাইবে, সাবস্ক্রাইব করছো না? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমি কিছু বুঝি না, তাড়াতাড়ি এক্ষুনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ গাইস, টাটা।